আসসালামু আলাইকুম। এই যে সরিষার যে ফুল ফুটে আছে, এখানে এই যে আপনাদেরকে দেখাইলাম যে মৌমাছি তাদের মধু সংগ্রহ করছে। সো এই সরিষা থেকে আমরা ২ টা প্রোডাক্ট পাই। একটা হচ্ছে মধু, একদম অথেন্টিক মধু যেটা এই আ সরিষার ফুল থেকে মৌমাছি এসে সরিষার ফুলের যে নেকটার এইটা তারা সংগ্রহ করছে। করে এখান থেকে আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে মধু উৎপাদন হবে। সেইটা আমরা দাঁড়িয়ে থেকে কালেকশন করব, করে আপনাদেরকে পাঠাবো অথেন্টিক মধুটা। এবং এই যে সরিষা, এই সরিষা এটা হচ্ছে মাঘি সরিষা, মানে দেশি কালো যে সরিষাটা, এই সরিষাটা এই যে ক্লোজ আসেন। এই যে এই যে এখানে যে আপনার সরিষার এই যে ফলগুলো দেখতে পাচ্ছেন, এই ফলের ভিতরে আপনার হচ্ছে সরিষার দানাগুলো থাকে। এখন এটা কাঁচা অবস্থায় আছে, এই যে কাঁচা অবস্থায় আছে, সাদা অবস্থায় আছে। তো এইটা যখন পেকে যাবে, এইটা এখন আপনি খেতে পারবেন। তা মিষ্টি আরকি খেতে। তো এইটা যখন পেকে যাবে তখন এই সরিষাগুলো মাড়াই করা হবে। মাড়াই করে এগুলো কেটে তারপরে সরিষাটা রোদে শুকানো হবে। শুকানোর পরে সেগুলো হচ্ছে আমরা আ মজুত করব। আমাদের ওয়্যার হাউসে আমরা মজুত করব। এরপরে আমাদের প্রয়োজন মতো সেখান থেকে আমরা সরিষাগুলো বের করব। তারপরে ভাঙাবো। এরপরে আপনাদের কাছে প্যাকেজিং করে আমরা পাঠায় দেব ইনশাআল্লাহ। তো এই হচ্ছে আমাদের প্রসেস। একদম আমরা র থেকে আপনাদের দেখাচ্ছি, একদম মাটি থেকে দেখাচ্ছি যে প্রত্যেকটা জিনিস আমরা কিভাবে কালেক্ট করছি। সো আমাদের নিজেদেরও ক্ষেত আছে, সেখান থেকে আমরা করছি, কিন্তু শুধু আমাদের নিজেদের ক্ষেতে যতটুকু সরিষা হয় সেটা দিয়ে হবে না। সো এই জন্য আমরা এরকম বিভিন্ন গ্রামের প্রান্তিক যে কৃষক আছে তাদের কাছে দৌড়াদৌড়ি করতেছি, তাদের থেকে সরিষা কালেক্ট করতেছি। সরিষা কালেক্ট করে আমরা আপনাদেরকে সেই সরিষার তেলটা ভাঙিয়ে সেই সেরা দানার যে সরিষাটা সেটা আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। এবং এখানে এই যে প্রচুর পরিমাণে মৌমাছি আসছে, এবং এখান থেকে যে মধুটা হবে সেটাও আপনাদের কাছে আমরা পৌঁছায় দেবো ইনশাআল্লাহ। এই যে একটু ক্লোজ আসেন। এই যে প্রচুর মৌমাছি, এখানে ছোট ছোট অনেক মৌমাছি আছে এই যে, এবং বড় মৌমাছিও আছে। তো এগুলো হচ্ছে তারা মধুটা কালেক্ট করছে। আমি এই যে একটু ক্লোজলি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি।